এটা একটা শোভা পায় না। আমাদের শিল্প কি চা বিক্রি করা, ঘুগনি বিক্রি করা, চটপটি বিক্রি করা, চপ বিক্রি করা? এটা কি পশ্চিমবঙ্গের শিল্প, হস্তশিল্প? পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা তার রাস্তায় পড়ে রয়েছে। আপনি আজকের যান, ধর্মতলাতে চলে যান, কলকাতার বিভিন্ন আনাচে কানাচে একটু খোঁজ খবর নেন, এত আন্দোলন, এত মিটিং, এত মিছিল কেন হচ্ছে? যখন দেখবেন যে আন্দোলন, মিছিল আর মিটিং এ হার হামেশায় রাজ্যে হচ্ছে, মনে করবেন রাজ্যে যারা পরিচালক তারা অযোগ্য, ঠিক মতন পরিচালন করতে পারছে না, রাজ্যটাকে চালাতে পারছে না, অযোগ্য। তাই মানুষ, তাদের বিরুদ্ধে মানুষ পথে নেমেছে, যে যার দাবি দাওয়া নিয়ে। সেজন্য আমরা পশ্চিমবঙ্গের মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলকে দেখেছি রাস্তায় নামতে, তাদের বিভিন্ন দাবি দাওয়া তারা তুলছেন। সরকার চাইছেটা কি? সরকার কি চাইছে? সরকারের চাওয়া তো এটাই উচিত ছিল যে আমার দেশ কি করে আগে বাড়বে, উন্নতি হবে, ডেভেলপ হবে, দেশের যুবক যুবতীর কি করে তারা কর্মসংস্থান পাবে, সেদিকে কোনো ভূক্ষেপ নেই। আমরা ভাতা চাইনি, আমরা চাকরি চাই। আমরা যুবক যুবতীরা আমরা কর্মসংস্থান চাই। আমরা বোমগুলি, পিস্তল চাইনি, আমরা ভিক্ষা চাইনি, আমরা শিক্ষা চেয়েছি। খুব করুণ অবস্থা। বিশেষ করে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যারা আছেন তাদের খুব আপনার কি বলে সমস্যা আছে, তাদের কথা কেউ শুনছে না। এক শ্রেণীর মুসলিম যারা লিডার, নিজেদেরকে লিডার মনে করেন, তারা শুধু তাদের নিজেদেরকে হাইলাইট করার জন্য, নিজেদের চেয়ার গদিকে ঠিক রাখার জন্য সাধারণ মুসলমানকে ইউজ করছে, তাদেরকে জব্দ করে রেখেছে। সাধারণ মুসলমানকে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এটা কিন্তু উচিত না। এখানে আমরা মুসলিম হিসাবে আমাদের ফলো করা উচিত ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি আদর্শ এবং তার সাহাবায়ে কেরামদের নীতি আদর্শ। লিডার হওয়ার জন্য, গদির জন্য, পদের জন্য, লোভের জন্য নিজের চরিত্রকে চরিতার্থ করছে কিছু মুসলিম লিডার। তাদের জন্য আজকের আমাদের যুবক যুবতীরা বেকার রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কখনো পুলিশের কাছে হেনস্থা হচ্ছে, কখনো পুলিশের কাছে মার খাচ্ছে, কখনো অমুসলিমদের কাছে বিভিন্ন কথা শুনছে। ভারতবর্ষে কি আমাদের জন্ম হওয়াটা কি অপরাধ? পশ্চিমবঙ্গে জন্ম হওয়াটা কি আমাদের অপরাধ? এই জন্য যোগ্য ব্যক্তি আমাদের সিংহাসনে বসুক, সিএম হোক, যে মানুষটা সুখে দুঃখে সাধারণ সকল জনগণকে, সকল পশ্চিমবঙ্গের মানুষকে তিনি দেখবেন। এখানে হিন্দু দেখবে না, মুসলিম দেখবে না, শিখ, খ্রিস্টান, ইসাই কাউকে দেখবে না। কেন? আমাদের সবার রক্ত এক, সবার রক্তর কালার এক। আমাদের সকলের 5টা করে আঙুল আছে, 2 হাতে 10টা আঙুল আছে, 2টো করে চোখ আছে, 2টো করে কান আছে। আমরা সবাই মানুষ। মানুষ হিসাবে সকলকে দেখতে হবে। খালি মুখে বড় বড় ভাষণ দিয়ে স্টেজ গরম করে চলে যাচ্ছে। কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেই সংখ্যালঘুরাই পিছিয়ে রয়েছে। তাদেরকে বলছে শিক্ষা নেই, শিক্ষা নেই, এডুকেশন নেই, এডুকেশন নেই। যখন এডুকেশন তারা হাসিল করলো, বাস তাদেরকে বিভিন্নভাবে কোর্টের মাধ্যমে, আইনের বেড়া জালে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এইভাবে যদি চলে, শুধু মুসলমানরা পিছিয়ে থাকবে না, সংখ্যালঘুরা পিছিয়ে থাকবে না, খ্রিস্টানরা, শিখরা পিছিয়ে থাকবে না, যারা মতুয়া তারা পিছিয়ে থাকবে না, যারা দলিত তারা পিছিয়ে থাকবে না, যারা আদিবাসী তারা পিছিয়ে থাকবে না, পুরো দেশ পিছিয়ে যাবে। দেশ পিছিয়ে যাবে। আজকের আমি মুখ খুলতে বাধ্য হয়েছি।
আমরা আজকের MA করে BEd করে এতদিন পড়াশোনা করে বলুন আজকে আমাদের চাকরি কোথায়? চাকরি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট এখন আউট করেনি। কি চাইছে সরকার? যুবক যুবতীদেরকে কি চাইছে? আমরা কেন আন্দোলন করবো? রাস্তায় কেন নামবো? আমরা জনগণকে ভাবতে হবে, ভাবার সময় এসেছে। আপনারা 2 টাকা কেজি চাল আর বৃদ্ধ ভাতা আপনার সারা বছরে এটাই দিয়ে যথেষ্ট হবে না। আপনার বাড়ির যদি ছেলে একটা যদি সন্তান যদি আপনার কর্মসংস্থান পেয়ে যায়, চাকরি পেয়ে যায়, আপনার ওই 2 টাকা কেজি চাল প্রয়োজন হবে না? আপনার ভাতার প্রয়োজন হবে না? আপনি কোন ডাক্তারখানায় যাবেন, আপনি আপনার ট্রিটমেন্ট করবেন কোন নার্সিংহোমে, কোন হসপিটালে, তখন আপনাকে ভাবতে হবে না। আপনার অর্থ থাকলে আপনি নিজেই কোথায় যাবেন আপনি ডিসাইড করবেন। কিন্তু সরকার চাইছে যে ব্রাহ্মণ্যবাদী, আমরা ইতিহাসে পড়েছি ব্রাহ্মণরা তাদেরকে নিচু ক্লাসে যারা হিন্দু যারা সমাজের মানুষ তাদেরকে সবসময় ছোট করে রাখত। তারা আগে পূজা দিতে যাবে না, তারা আগে কোনো ধর্মস্থানে গিয়ে প্রবেশ করতে পারবে না, ব্রাহ্মণরা সবসময় আগে যাবে। তা আমরা সেটা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা সচেতন হই। এখানে মানুষ হিসাবে সবাই আমরা সমান, মানুষ হিসাবে অ্যাজ এ মানকাইন্ড হিসাবে আমরা সবাই সকলে সমান। পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু আমরা এটা ডিভাইড করেছি, মানুষ পার্থক্য করেছি। এই জন্য যার যেমন ধর্ম আছে থাক, কিন্তু যখন কোনো একজন ধর্মাবলম্বী মানুষ, সে হোক হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আদিবাসী, সে যেন এডুকেশন, সে যখন শিক্ষা অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, তার সেই জ্ঞানের সম্মানটা দেওয়া উচিত। আজকে দুঃখ লাগছে, আজকের অযোগ্যরা তারা নেতৃত্ব দিচ্ছে, যাদের কোনো যোগ্যতাই নেই, সই করতেই পারে না, তারাই নেতা নেত্রী হয়ে বসে রয়েছে। আর অশিক্ষিতরা, যুবকরা, শিক্ষিতারা, যুবতীরা তার রাস্তায় পথে মার খাচ্ছে পুলিশের লাঠি। পুলিশ তাদেরকে তুলে নিয়ে থানায় চলে যাচ্ছে, এটা করছে, সে করছে, ফাইন করছে ইত্যাদি। যাই হোক, এটা আমার দুঃখ, আমার বেদনা। কারণ আমি যে জায়গাতে বিলং করছি, যাদের সঙ্গে ওঠা বসা করছি, আমি নিজের চামড়ার চোখে দেখছি জিনিসগুলো। বিশ্বাস, আমি এতদিন মুখ খুলিনি, বলিনি মানুষকে। আজকে সময় হয়েছে বলার সময় হয়েছে। মানুষ সচেতন হন। দেশের জন্য, দশের জন্য যে মানুষটা আমাদের জন্য থাকবে, আমরা তাদেরকে সাপোর্ট করব। যে মানুষটা সৎ, যে মানুষটা ন্যায়, যে মানুষটা সততার সঙ্গে আমাদেরকে পরিচালনা করবেন, আমরা তাদেরকে সাথ দেব। আমরা কোনো রাজনৈতিক কোনো কালার দেখব না। যে দশের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করবে, তাদের সঙ্গে আমরা থাকব। আর এই যে মিথ্যুক কথাতে কথা রাখিনি, 10,000 মাদ্রাসা দেব, মুখ্যমন্ত্রী বলেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে, মিথ্যা কথা বলেছে, একদম মিথ্যুক। এই মিথ্যুককে আবার যদি কেউ আপনারা বিশ্বাস করেন, আপনারা নিজের পায়ে কিন্তু নিজেরা কুড়ুল মারলেন। সাবধান হয়ে যান। কারণ আমি ঠকেছি, আমরা ঠকেছি, আমরা গরিবের ছেলে, আমরা গ্রাম থেকে উঠে এসেছি, কষ্ট করে পড়াশোনা করেছি, সে সম্মানটুকু এ সরকার আমাদের দেয়নি, উপরন্তু আমাদের উপরে লাঠিচার্জ করেছে। এজন্য বলবো সারা পশ্চিমবঙ্গের মানুষকে, বাঙালি যারা আছেন সবাই সোচ্চার হন। এ সরকার শুধু মুসলিম বলে নয়, আপনি অন্তর্দৃষ্টিতে খেয়াল করে দেখুন, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আদিবাসী, যাদের মধ্যে যারা সংখ্যালঘু, যারা গরিব দুঃখী, এরা তাদের বিরুদ্ধে চড়াও হয়েছে। মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করছে, বিভিন্নভাবে এরা টর্চার করছে। এদের কি মৃত্যুর ভয় নেই? আখিরাতের ভয় নেই? কবরের ভয় নেই? চিন্তা হয় না এদের? এরা কবরে গিয়ে কি জবাব দেয়? এরা কি চাইছে? এরা আল্লাহর দরবারে কি জবাব দেবে? সমস্ত ধর্মে স্বর্গ বলে, নরক বলে একটা
বিশ্বাস আছে। এজন্য আমি বলবো, দেশের জন্য, দশের জন্য, ন্যায়ের জন্য যারা কাজ করবেন তাদের পাশে থাকুন, সাপোর্ট করুন। আমি কারোর কালারকে বলছি না, কোনো দলকে আমি বলছি না। যারা সততা, যারা ন্যায়পরায়ণ, যারা ইনসাফ করবে সেই মানুষদের পাশে থাকবেন।